আজকে চিকেন নাগেটের একটা রেসিপি শেয়ার করলাম। সম্পূর্ণ ঘরোয়াভাবে কিভাবে চিকেন নাগেট অল্প মশলায় তৈরি করা যায় আজকে সেটাই জেনে নেব। তো আমি এখানে কিছু চিকেন নিয়ে নিলাম আর আমি ব্রেডের পিসগুলো নিয়ে নিয়েছি হালকা ভিজিয়ে পানি চিপিয়ে তারপর পানিটা ফেলে তারপর ব্রেডটা নিলাম। তারপর এখানে 1 চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচের মতন ভিনেগার, তারপরে হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো, এটা ইচ্ছা হলে দিবেন, না দিলেও চলে। হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ। আর আমি এখানে কিছু শুকনো আমার সবজি ছিল করা, যেমন গাজর, তারপর ধনেপাতা, এগুলো আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। সাথে হাফ চা চামচের মতো আমি তেল এবং চিনি দিয়ে এটা খুবই এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ডারে অথবা কেউ পাটায় যদি পিষে নিতে চান সেটাও সম্ভব। আমি এইভাবে ব্লেন্ডারে এভাবে সবগুলো মিক্স করে নিলাম। এখন আমি এটা একটা বড় ট্রের মধ্যে ঢেলে নেব। আর ট্রেতে ঢালার আগে কিছু তেল দিয়ে আমি ট্রেটাকে একটু গ্রিস করে নিলাম, যাতে পরবর্তীতে নাগেটগুলা এখান থেকে উঠাতে আমার সহজ হয়। এভাবে তেল দিয়ে আমি লাগিয়ে নেব, তারপর নাগেটগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দেব। চিকেনের কারণে এগুলো কিন্তু আমাদের হাতে তেমন লাগবে না, আর আমি হাতে একটু তেলও লাগিয়ে নিয়েছি, যার কারণে এটা কিন্তু হাতে লাগবে না। তো চারোদিকে একদম সমান করে এখন পুরো ট্রেটাতে আমি এটা বিছিয়ে দেব। চিকেন নাগেট এভাবে কিন্তু আমরা ঘরোয়াভাবে বানিয়ে খেতে পারি। এটা কিন্তু বানানো অনেক সহজ, আর এটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এগুলো কিন্তু একদম সবারই ঘরে থাকে হাতের নাগালে, আর একদম অল্প মশলায় খুবই সুন্দর সুস্বাদু একটা নাস্তা, যা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো আমি এইভাবে ট্রের মধ্যে পুরোটা বিছিয়ে উপরে আর একটু মসৃণ করে নিলাম হাতে তেল লাগিয়েই। তারপর এরকম একটা স্কেল দিয়ে আমি মেজারমেন্ট করে করে এটাকে কেটে নিব। যেহেতু একই মাপে পরিমাণে কাটলে দেখতে খুবই সুন্দর হয়, যার কারণে আমি স্কেলটা ব্যবহার করেছি। এটা দিয়ে আমি এভাবে করলে কিন্তু আমার সবগুলি নাগেট একদম একই রকম সাইজে হবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে ভাজার পরে। এজন্য আমি এরকম বুদ্ধি করে কেটে নিলাম। তারপর কিন্তু আমাদের আধা ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। এবার নাগেটের উপরে যে কোটিংটা দিব সেটার জন্য একটা ডিম নিলাম, তার মধ্যে অল্প কিছু পানি দেব, আর এটা ফ্রেশ ময়দা আর একটু লবণ দিয়ে খুবই ভালোভাবে ফেটিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই কিন্তু ডিম এবং ময়দাটা আলাদা আলাদা করে গুলিয়ে নেয়, তো আমি এক্ষেত্রে একই সাথে গুলিয়ে নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো আধা ঘন্টা পরে আমি নাগেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নাগেটগুলো ফ্রিজে রাখলে একটা সুবিধা হয়, এই কোটিংটা করতে অনেক সুবিধা হয়। এভাবে নাগেটগুলো তখন উঠাতে এবং হ্যান্ডেলিং করতে ধরতে খুবই সুবিধা হয় বলে অবশ্যই সবাই কাঁচা নাগেটগুলোকে আধা ঘন্টার মতো ফ্রিজিং করে নেবেন, তাহলে পরবর্তী কাজটা সহজ হয়ে যায়। তো আমি এইভাবে আমার সবগুলো নাগেটগুলোই এভাবে ডিমের কোটিংটার মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে ব্রেড ক্রামের রেসিপিটা শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেলটাতে যেয়ে দেখে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো নাগেট এভাবে কোটিং করে নিব। আর আজকে যেহেতু একটু বেশি নাগেট তৈরি করা হয়েছে, এই নাগেটগুলো কিন্তু অনায়াসে আমরা 2-3 মাস ফ্রিজিং করে রেখে খেতে পারি। তো এইভাবে নাগেটগুলো যখন তৈরি করা হবে তখন ফ্রিজে রেখে শক্ত করে তারপর পলি ব্যাগে অথবা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। তো আমি আজকে একদম সাথে বানানোর সাথে কিছু নাগেট ভেজে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো অল্প একটু তেল দিয়ে কয়েকটা নাগেট আমি ভেজে নেব, এবং নিশ্চয়ই খেয়াল করেছেন নাগেটের উপরে যেই আমি ব্রেড ক্রামটা দিয়েছি এটা কিন্তু একটু তেলের মধ্যে যাচ্ছে না, অথচ কিন্তু বাইরের যেই আমরা নাগেটগুলো এনে খাই ভেজে খাই সেটাতে কিন্তু তেলটা খুবই বাজেভাবে নষ্ট হয়ে যায়, ব্রেড ক্রামের গুঁড়োগুলো তেলটা নষ্ট করে দেয়। কিন্তু এই দেখেন বাসায় বানানোর ফলে তেলটা একদমই ফ্রেশ রয়েছে, তো তেমন কোনো ব্রেড ক্রামসই বের হয়নি, তেলটাকেও নষ্ট করেনি। তো এভাবে আমি খুবই মুচমুচে করে 2 পিঠ ভেজে উঠিয়ে নেব। এভাবে খুবই অল্প পরিশ্রমে আমরা একটা স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করে ফেলতে পারি। তো আমি একটা টিস্যুর উপরে এক্সট্রা তেল যদি থেকে থাকে সেটার জন্য টিস্যুর উপরে নিলাম। আর এখন আমি ভেঙেও দেখাচ্ছি
খুবই সুন্দর, ভিতরে জুসি জুসি ভাবটা কিন্তু আছে আর উপরে ক্রিসপি এই নাগেটটা। ইচ্ছে করলেই বিকেলবেলা আমরা